কাল আমাদের বাসায় সাজ্জাদ ভাই আসছে। ওনার কথা তো তোমাকে বোধহয় বলি নাই না? না বলনি, কে উনি? বাবার ফ্রেন্ডের ছেলে, আমেরিকায় থাকে, ওখানে ভালো একটা জব করে। বাবা তো প্রায় ওনার সাথে আমার বিয়েই ঠিক করে ফেলেছিল। ডক্টর বলো না কেন? উনি আমেরিকা চলে গেলেন, বিয়ে হলো না। তুমি ওনাকে অনেক পছন্দ করতে? আরে না, কি পছন্দ টছন্দ, তুমিও না। সাজ্জাদ ভাই এবার কিন্তু বিয়ে করতে হবে, অনেকদিন কোনো বিয়ে শাদী খাই না। ওকে ফাইন, তাহলে তোমার মতো একটা মেয়ে খুঁজে বের করো, বিয়ে করে ফেলি। আমার না নিজে একটা গাধা মনে হচ্ছে, কেন যে তখন ইউএস চলে গেলাম তোমাকে বিয়ে না করে। যেদিন থেকে তোমাকে আবার দেখলাম সেদিন থেকেই খুব আফসোস হচ্ছে। এইসব কথা বলবেন না প্লিজ সাজ্জাদ ভাই। ঘড়ি কাটাকে তোর পিছন দিকে ঘোরানো যাবে না, বলাও যাবে না। না, বলতে পারবেন না। অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঠিক আছে তোমরা। না না, আমি আসছি। উনি তোমাকে এখনো পছন্দ করে? কে? সাজ্জাদ। করতেই পারে, ওনার পছন্দ দিয়ে আমার কি যায় আসে। তুমি ওনাকে পছন্দ করো? তোমার কি মনে হয়? একটু একটু করো এখন। সো বি ভেরি কেয়ারফুল। আমাকে যদি কখনো কোনো পেইন দিছো তাহলে কিন্তু, আরে আই এম জাস্ট কিডিং। চেহারাটা কোথায় গেছে? তোমার কবে ঠিক হবে এই ডিসব্যালেন্স? তোমার নাকি কি হয়েছে? আমি কোথায় দেখি? আরে কিছু না, হালকা ধাক্কা খেয়েছি। নাকের ওখানে তো একটা হালকা দাগ দেখা যাচ্ছে। হালকা না আঙ্কেল, একদম ডেফিনেট ভাবে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ খুশি মেরেছে। আরে না, কি বলছেন আপনি এগুলা? হানিমুনও হানি নাকি? হয়েছে? হ্যাঁ হয়েছে। আমরা কক্সবাজার গেছি। কক্সবাজার? কি কি হয়েছে সাজ্জাদ ভাই? তুমি কি তোমার বিয়ে নিয়ে হ্যাপি? তুমি মানে আপনার কি মনে হচ্ছে আমি হ্যাপি না? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? বিকজ কোনটা দরজার সাথে ধাক্কা লাগার দাগ আর কোনটা ঘুষির দাগ তা আমি জানি তো। ট্রাস্ট মি, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি জাস্ট আমাকে সত্যটা বলো। আচ্ছা ওকে, সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শাড়ি ভাঁজ করতেছিলাম, তখন ওর কুনুই দিয়ে হালকা করে গুঁতা খেয়েছি, দ্যাটস ইট। তুমি এখনো মিথ্যে বলে যাচ্ছ আমাকে। ট্রাস্ট মি, এটা জাস্ট। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুমি তুষারকে ডিভোর্স দিয়ে দাও, বিয়ের পর আমরা আমেরিকা চলে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার উদারতার জন্য সাজ্জাদ ভাই, বাট আই এম ম্যারিড অ্যান্ড আই এম হ্যাপিলি ম্যারিড। থ্যাংক ইউ। আমি আমেরিকা যাওয়ার দিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করবো। কি বলছেন এসব তোমাকে? আচ্ছা, আপনি শুনে ফেলেছেন। আমি আসলে আপনি কারো বিবাহিত স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, হয়তো ঘুষি টুসি মেরে আপনার নাক টাক পাঠিয়ে দিত। তাহলে আপনি ইচ্ছেন না কেন? নাক পাঠিয়ে দেখি কেমন পাঠাতে পারেন। আমি না এই বাড়ির জামাই, বুঝছেন? একটা সমান বোধ আছে আমার। আপনি জাস্ট শূন্য স্থান পূরণ করেছেন, জায়গা খালি পেয়েছেন, বসে গেছেন। আমি থাকলে সেই সুযোগ আপনি জীবনেও পেতেন না। বোকার সুখ মনে হয়। দিন শেষে এটাই সত্যি যে আমি তনির হাজব্যান্ড আর তনি আমার ওয়াইফ। একটা কাগজে সই করলেই হাজবেন্ড আর ওয়াইফ হয়ে যায়, সবাই জানে কে যোগ্য আর কে অযোগ্য। ওই তো বোকার সুখ মনে মনে বললাম না। আপনি আমার ওয়াইফের সাথে আর এভাবে কথা বলবেন না। হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? তনির কাছে গিয়ে কান্নাকাটি করবেন? কি করবেন আপনি? এই শুনেন, ময়দানে আসেন। আপনি তো সভ্য মানুষও না। আপনি আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলবেন না। এই চিকেন, পক 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 পক। আমি গুগল থেকে র্যান্ডমলি বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে 15টা কোয়েশ্চেন করব। আমার মধ্যে কোনো পার্সিয়ালিটি থাকবে না, এখানে যেটা আসবে আমি সেটাই জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার নিরপেক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফার্স্ট কোয়েশ্চেন, ভিয়েতনামের ক্যাপিটাল? কোপেনহেগেন? রং অ্যান্সার, কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওমানের ক্যাপিটাল? ডান, মাত্র কারেক্ট। ইয়েস, কারেক্ট। মেক্সিকোর কারেন্সি কি? ইউরো? পেসো। রাইট। সাউথ আফ্রিকার কারেন্সি? ডলার। ব্র্যান্ড। ঠিক আছে, এবার তাহলে আমি একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কোয়েশ্চেন করি, ওকে? রেড প্ল্যানেট কোনটাকে বলে? বৃহস্পতি? মার্স, মঙ্গল গ্রহ। কারেক্ট। আচ্ছা, ইউএসএসআর কি? রাশিয়া? হ্যাঁ, বাট এটার ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস? তুষার? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। Yes, yes. This is the correct answer. হ্যাঁ। ইউক্রেন কোথায়? এশিয়া? ইউরোপ। পদ্মা ব্রিজের লেন্থ কত? 6.15 কিলোমিটার। আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? জন এফ কেনেডি? জর্জ ওয়াশিংটন সিনিয়র। ওকে, এইটা আমার লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর। কি বলে? আমি খেলবো না, কোনো মানে নেই, খেলবো না আমি। আচ্ছা তুমি বলে দাও। 26শে মার্চ। সেটা তো 16 ডিসেম্বর বিজয় দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস। তো বাবা? আরে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলো না। আমার জামাই সবগুলো প্রশ্নের উত্তর ফটফট করে দিই। আই এম ভেরি হ্যাপি টুডে। সব প্রশ্নের উত্তর দিয়েছে। গুড, আনন্দের সীমা নেই। আনন্দের সীমা। ইউ ডিজার্ভ। সরি কোথায়? ঠিক আছে, আমি 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 ট্রফিটা আনতে যাচ্ছি। বাবা আই এম সরি। আচ্ছা, আমি একটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই।
সাজেদ ভাই, হোমোসেপিয়েন্স কি? আর না হোমোসেপিয়েন্স মানে মানুষ। মানুষ, শুধু শরীর সর্বস্ব না, বুদ্ধিবৃত্তিক মানুষ। আমার জামাইয়ের হাত পানা চলতে পারে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুবই খারাপ, কিন্তু ওর মানুষের মতো অতটুকু ডিসেন্সি আছে যে কোনো ম্যারিড ওমেনকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রপোজাল দিবে না। মানুষের যে মাসলটা সবচেয়ে বেশি দরকার, ওর সেই মাসলটা সবচেয়ে ভালো কাজ করে। ব্রেইন মাসল, ব্রেইন মাসল। তুমি যেটা ভাবছো না, ওই দাও।